পার্শে মাছের ঝাল করার জন্য পার্শে মাছটাকে ভালো করে ভেজে নিলাম। বড় বড় ডিম ভরা পার্শে মাছ, পেটে ভর্তি ডিম। এটা সর্ষে পোস্ত বাটা দিয়ে দারুণ লাগে, সেটাই আমি করবো আজকে। সর্ষে আর তিল দিয়ে পার্শে মাছ করার জন্য আমি পার্শে মাছটাকে ভেজে নিয়েছি। আর সর্ষের সাথে এই যে তিলটা আর কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দেবো। তেলের মধ্যে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এইবার আমি তিল আর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে, তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে তিল আর সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো নুন, একটু হলুদ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাজা মাছগুলোকে দিয়ে দেবো। দেখতেই পাচ্ছ এই যে সর্ষে বাটা, সর্ষে পোস্ত, তিল সব একসাথে বাটা দিয়ে দিয়েছি। এতে কিন্তু বেশি ঝোল দেবো না, সামান্য একটু জল দেবো। ওই মিক্সির বাটিটা ধুয়ে একটুখানি দিলাম, দিয়ে আগুনটাকে একটু কমিয়ে দেবো। গ্যাসের আগুনটা একটু কমিয়ে দেবো আস্তে আস্তে। দেখতেই পাচ্ছ মাছটা হয়ে গেছে। নামানোর আগে একটু কাঁচা তেল ছড়িয়ে দিই। আর দেব ধনেপাতা কুচি, এই যে ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম। দিয়ে এবার মাছের ঝোলটা নামিয়ে ফেলবো। এইভাবে আপনারা করে খেয়ে দেখবেন, দারুণ লাগে। গরম ভাতে একটা মাছ নিলেই খাওয়া হয়ে যাবে, এত টেস্ট।